নমস্কার বন্ধুরা, মান্তর কিচেনে আরও একটা নতুন রেসিপিতে তোমাদের অনেক স্বাগত জানাই। তো আজকের রেসিপি আমার হচ্ছে পাবদা মাছের সর্ষে পোস্ত। তো কিভাবে করছি দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে আমি পাবদা মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এটাকে আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে রেখে দিলাম। আর এখানে আমি মশলার জন্য নিয়েছি হচ্ছে 1 চামচ পোস্ত, 2 চামচ মতন ছোটো চামচে কালো সর্ষে আর সাদা সর্ষে, সঙ্গে 2টো কাঁচা লঙ্কা। আর আমি এখানে নিয়েছি টমেটোটাকে গ্রেট করে রেখেছি। তো এবার মাছগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। মাছগুলো খুব সাবধানে ভাজবে, কারণ কড়াইতে দেওয়ার পর না প্রচণ্ড তেল ছিটকোতে থাকে এই পাবদা মাছ। তো যদি ভালোভাবে না দেওয়া হয় তাহলে গায়ে হাতে তেল ছিটে যেতে পারে। আর একটা কথা বলি, এই মাছগুলো খুব সাবধানে উল্টাবে, কারণ মাছগুলো খুবই নরম হয়। তো যদি না সাবধানে উল্টাও মাছগুলো ভেঙে যেতে পারে। এখানে দেখো মাছগুলো আমি ভেজে নিলাম, তো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। প্রত্যেকটা মাছই কিন্তু আমার গোটা গোটা রয়েছে। তো এই মাছগুলো এবার ভেজে তুলে রাখলাম। আর এবার কড়াইতে তেল গরম করে ওই তেলেতেই আমি দিয়ে দিলাম হচ্ছে 1-1.5 চামচের মতন আদা একটু গ্রেট করে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে কালো জিরে। তো কালো জিরে এবার দেওয়ার পর এবার আদাটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, কারণ আদার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাওয়ার পর এতে আমি টমেটো পেস্ট করা যেটা ছিল তো সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে আদা আর টমেটোটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ আদা আর টমেটোর একটা দেখবে কাঁচা গন্ধ থাকে টমেটোরও। তো টমেটোটাকে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তো এটাকে নেড়েচেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়োটা দিয়েও ভালোভাবে আমি এটাকে নেড়েচেড়ে নেব। নুন হলুদটা মিশে যাওয়ার পর আমি কি দিচ্ছি সেটা দেখতে থাকো তোমরা। তার আগে আমি তোমাদেরকে বলি, যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো, আমার এই রেসিপি নতুন দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশের বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না। যদি পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলে যাও তাহলে কিন্তু নোটিফিকেশান পাবে না, আমি যখনই কোনো রেসিপি দেবো তোমরা কিন্তু পাবে না। তো এবার এতে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো। তবে এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দিইনি, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিলাম ওই যে মশলাটা তোমাদের দেখিয়েছিলাম, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, তো সেটাই আমি এবার দিয়ে দিলাম এটাতে। দিয়ে এবার এটাতে ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। আর এতে সামান্য জল দিয়ে দেবো, কারণ জলটা দিলে পরে মশলাটা লেগে যাবে না। তো এই যে জলটা দিয়ে দিলাম, এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন জানবে যে তোমার মশলাটা কষা হয়ে গেছে। তো আমার মশলাটা কিন্তু এখনও রেডি হয়নি, তো এটাকে আমি ওই জন্য সমানে নেড়েই যাচ্ছি। তো মশলাটা দেখলাম একটু জল কম হচ্ছে, ওই জন্য আবারও একটু জল দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাটা আমি দিতে ভুলে গেছিলাম, কাঁচা লঙ্কাটা তোমরা সঙ্গে সঙ্গেই দিয়ে দেবে। তো কাঁচা লঙ্কাটা আমি ফোড়নে দিতে ভুলে গেছিলাম, ওই জন্য এখন দিয়ে দিলাম। তো এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়েও এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে এসেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে কিন্তু। তো এখানে আমার হয়ে গেছে। এবার এতে আমি আরও একটু জল দিয়ে দেবো। দেখো আমি এতে দিয়ে দিলাম, আর এই জলটা কিন্তু গরম জল দেবে, ঠান্ডা জল একদম দেবে না। তো জলটা দিয়ে দেওয়ার পর আমার ঝোলটা ফুটে গেছে এখানে দেখো। তো তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো সবকটা মাছই আমি প্রত্যেকটা মাছ আস্তে আস্তে দিয়ে দিলাম, কারণ নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি মাছগুলোকে একটুখানি উল্টে দেবো, এপিট ওপিট করে নেবো আর কি। তো এপিট ওপিট করে নেওয়ার পর মোটামুটি দেখো আমার হয়ে গেছে রান্নাটা। বেশিক্ষণ রাখার দরকার নেই, 2 থেকে 3 মিনিট রাখবে, তার বেশি রাখার দরকার নেই। মাছটা এমনি নরম মাছ। আর আমার ঝোলটা রেডি হয়ে গেছে। তো এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচোনো। তো ধনেপাতা হয়তো অনেকে খেতে পছন্দ করো না, তো যারা পছন্দ করো না স্কিপ করে যাবে। ধনেপাতাটা দিলে গন্ধটা আর খুব ভালো হয়, আর রান্না থেকে সুস্বাদু একটা গন্ধ বেরোয়, খেতেও বেশ টেস্টি হয়। তো যাই হোক, এখানে আমার হয়ে গেছে, রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আমি এবার কড়াই থেকে নামিয়ে নেব, নিয়ে সার্ভ করব। তো দেখো আমার পুরো রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত পাবদা মাছ। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো। তো আবার আমি খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো রেসিপির সাথে।